আজকের ভিডিওতে আমি আপনাদের নতুন আরেকটা ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দেব, যেটা থেকে আমরা খুব সহজেই অনেক ভালো ভালো লিড বের করতে পারি। আর আমার আজকের পর্বে এটা হচ্ছে আমার যে লিড জেনারেশনের যে ধারাবাহিক পর্ব চলছে তার অন্যতম আরেকটা পর্ব। এটা আমার চ্যানেলে লিড জেনারেশনের অন্য যে পর্বগুলো আছে, যদি আপনি দেখে না থাকেন চাইলে দেখে আসতে পারেন। তো চলুন এখন আমরা মূল আলোচনায় চলে যাই আমাদের, অর্থাৎ আজকে যে ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দেবো। আমি চেষ্টা করি প্রত্যেকটা ভিডিওতে আপনাদের নতুন নতুন লিড জেনারেশনের সাইটগুলোর সাথে, অর্থাৎ ওয়েবসাইটগুলোর সাথে পরিচয় করিয়ে দিতে, যাতে আপনারা খুব সহজে লিড কালেক্ট করতে পারেন, আপনাদের যাতে সহায়ক হয়। তো সেরকমই আজকে অন্যতম একটা ভালো একটা ওয়েবসাইটের সাথে আপনাদের পরিচয় করে দেবো। তো আজকের যে আমাদের ওয়েবসাইট, সেটা হচ্ছে জিলো.com। এইটা তো আপনারা গুগলে গিয়ে যদি জিলো লিখে সার্চ করেন তাহলেই চলে আসবে। জিলো লিখে সার্চ করলে এই যে দেখেন জিলো চলে আসছে আমাদের। এটাতে ক্লিক করলে আমরা জিলোতে চলে গেলাম। তাহলে এই জিলো.com থেকে আমরা আসলে কিভাবে লিড বের করতে পারি, এবং এই লিডগুলো হবে আপনার হচ্ছে প্রপার্টি লিড, অর্থাৎ প্রপার্টি রিসার্চ। অর্থাৎ আমরা অনেক সময় যে প্রপার্টি রিসার্চ লিড জেনারেশন শুনে থাকি, অথবা প্রপার্টি রিসার্চের জন্য যে আমাদের যে অর্ডারগুলো আসে, সেই অর্ডারগুলো আমরা কিভাবে কমপ্লিট করব সেটাই আমি হচ্ছে আজকে আপনাদের দেখাবো। তো এই হচ্ছে জিলো। এখন একটা প্রপার্টি রিসার্চের জন্য আমাদের আসলে কী কী থাকতে পারে সেই বিষয়ে একটা আইডিয়া দিই আপনাদের। প্রপার্টি রিসার্চের ক্ষেত্রে আমাদের থাকতে পারে হচ্ছে যে ওই প্রপার্টির অ্যাড্রেস, তারপর প্রপার্টির হচ্ছে ওইখানে কী কী অ্যাসেট আছে, তারপর যদি ওইটা বাড়ি হয় তাহলে বাড়ির হচ্ছে বাড়িতে কী কী আছে, কোথায় আছে। হ্যাঁ, তো যাই হোক, আমি আপনাদের একটা উদাহরণ দিয়ে, মানে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় সেভাবেই দেখাই। সেজন্য আমরা কি করব, যে আমরা একটা লোকেশন এখানে দেব। যে দেখেন বলছে যে এন্টার অ্যান অ্যাড্রেস, নেইবারহুড, সিটি অর জিপ কোড। তো আমরা হচ্ছে আটলান্টা এটাই দিই, আটলান্টা। আচ্ছা, এইটা দিয়ে সার্চ দেওয়ার পরে দেখেন এখানে কিছু রেজাল্ট চলে এসেছে, যে এই যে আটলান্টা জিএ রিয়েল এস্টেট অ্যান্ড হোমস ফর সেল। আচ্ছা, এখন দেখেন এই যে কিছু হচ্ছে আপনার লিস্ট চলে আসছে। তো এইগুলোই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত লিড, অর্থাৎ এখান থেকে আমাদের তথ্য নিতে হবে। তো কিভাবে নেব আমরা সেটাই দেখি। তো যদি প্রথমটা দিয়ে শুরু করি, আমরা এটা নিউ ট্যাব ওপেন করে নিচ্ছি। এই পাশে ম্যাপ দেখাচ্ছে লোকেশনগুলা, এই পাশে ডিটেলস। আচ্ছা, এইটা আমি হচ্ছে ওপেন করলাম। এই যে দেখেন এটা হচ্ছে বাড়ির ছবি, আর এই পাশে হচ্ছে এই বাড়ির, অর্থাৎ এই যে প্রপার্টি আছে, এটা প্রপার্টি ডিটেলস। এখন বায়ার আমার কাছে কি চাইতে পারে? তো বায়ার আমার কাছে যেটা চাইতে পারে সেটা হচ্ছে যে এই যে এই ঠিকানার বা অমুক ঠিকানার যে বাড়িগুলো বিক্রি হবে ফর সেল, সেই বাড়িগুলোর লিস্ট তুমি আমাকে দাও, এইভাবে বায়ার হচ্ছে চাইতে পারে। তো সেই জন্য আমাদের কি করতে হবে, জিলোতে গিয়ে আমরা লোকেশন লিখে সার্চ করব বা জিপ কোড দিয়ে সার্চ করব। সার্চ করার পরে এইরকম আমাদের ইন্টারফেস আসবে। তারপর আমরা এই যে এখান থেকে লিডগুলো কালেক্ট করব। এখন আমি একটু আগে বললাম যে এটা হচ্ছে প্রপার্টি রিসার্চ। তো প্রপার্টি রিসার্চ আমরা কিভাবে করব দেখেন। তাহলে আমাদের কি করতে হবে, এইখানে হচ্ছে আপনার আমরা একটু ইন্টারফেসটা দেখাই। এখানে দাম, এটার দাম এত, প্রাইস এত। তারপর এটা হচ্ছে লোকেশন। তারপর দেখেন নিচের দিকে আসেন, ওভারভিউ, ফ্যাক্ট অ্যান্ড ফিচার। এটা ক্লিক করলে এই যে ফ্যাক্ট অ্যান্ড ফিচার। বায়ার আমার কাছে ধরেন একটা এলাকার বাড়ি কিনতে চায়, তো সে তো জানতে চাইবে যে এটার মানে ওই এলাকায় কি কি বাড়ি আছে, কেমন বাড়ি আছে, সেগুলো কনফিগারেশন কেমন, দাম কেমন, কি কি সুবিধা আছে, কি কি ফিচার আছে, হ্যাঁ, প্রাইস, তারপর ট্যাক্স হিস্ট্রি, এই সবই হচ্ছে তার জানা দরকার। সেই জন্যই এই লিডগুলো হচ্ছে কাজে লাগে। তো আমরা কি করব, যে ফ্যাক্ট অ্যান্ড ফিচারে যদি ক্লিক করি, দেখেন টাইপ সিঙ্গেল ফ্যামিলি রেসিডেন্স, এটা বাড়িটা, পার্কিং, টু পার্কিং স্পেস, ইয়ার বিল্ড অর্থাৎ কত সালে তৈরি হয়েছে, 1989 সালে, লট নাম্বার কত, লট হচ্ছে 5227 স্কোয়ার ফিট, তারপর হচ্ছে হিটিং, ইলেকট্রিক হিট পাম্প দুইটাই আছে, প্রাইস স্কোয়ার ফিটের প্রাইস হচ্ছে $368, বায়ার্স এজেন্ট ফি 2.25%, কুলিং সেন্ট্রাল এয়ার। আচ্ছা, তো দেখেন এইখানে যদি আমরা আবার ক্লিক করি সি মোর, আরও মানে কি বলে ইন্টেরিয়র ডিটেলসের জন্য, তখন দেখাবে যে বেডরুম এবং বাথরুম কয়টা, বেডরুম 3টা, বাথরুম 1টা, ফুল বাথরুম 1টা, মেইন লেভেল বেডরুম 3টা, তারপর হচ্ছে আবার এই পাশে বেডরুম
মাস্টার অন মেইন প্রাইমারি বেডরুম, মানে কত ইনফরমেশন, মানে একটা প্রপার্টি সম্পর্কে আপনার যা যা ইনফরমেশন লাগবে সবই আপনি এখান থেকেই পেয়ে যাবেন। আমাদের জাস্ট কি করতে হবে, যে বায়ার যে রিকোয়ারমেন্ট দিবে, যে আসলে ওই এলাকার যে বায়ার হয়তো বললো যে আটলান্টা এলাকার আমার কিছু হচ্ছে বাড়ির অর্থাৎ প্রপার্টির ডিটেলস লাগবে। এখন সে ডিটেলস বলতে পারে যে তার পার্কিং লাগবে, বা হচ্ছে আপনার ওইটাকে কি বলে, পার্কিং অথবা কুলিং সিস্টেম অথবা বেডরুম বাথরুম কয়টা, হ্যাঁ, তারপর দাম কত, এই তথ্যগুলো, অথবা সে কিছু নাও করতে পারে যে কোন কোন তথ্যগুলা, যে কোনো তথ্য দিলেই হবে, এরকমও হতে পারে। এটা আসলে নির্ভর করবে। আচ্ছা, তো দেখেন, তারপর এখানে মানে এখানে ডিটেলস মানে অনেক তথ্য আছে এখান থেকে, যা যা তথ্য আপনাদের এখান থেকে সবই আপনারা হচ্ছে জাস্ট কপি করবেন, কপি করে শিটে সাজিয়ে বায়ারকে হচ্ছে দিয়ে দেবেন। দেখেন এখানে কি আছে আবার, প্রাইস অ্যান্ড ট্যাক্স হিস্ট্রি, এটা হচ্ছে যদি এটা চায় বায়ার এটাও দিতে পারবেন। যেমন প্রাইস হিস্ট্রি, প্রাইস হিস্ট্রির ক্ষেত্রে হচ্ছে আপনার এই যে ডিটেলস এখানে দেওয়া আছে, প্রাইস কত 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 স্কোয়ার ফিট কত, হ্যাঁ। আচ্ছা, ট্যাক্স হিস্ট্রি, যে 2020 সালে হচ্ছে ট্যাক্স অ্যাসেসমেন্ট, এটা হচ্ছে খালি আছে, প্রপার্টি ট্যাক্সেস দেওয়া হয়নি, 18তে এত 19 এত দেওয়া হয়েছে। এগুলো যদি সে চায় আর কি, সেক্ষেত্রে দিতে পারবেন। মান্থলি কস্ট কত, এস্টিমেটেড মান্থলি কস্ট এত। মানে এই ওয়েবসাইট থেকে আপনারা মানে প্রপার্টি রিসার্চ যদি করতে চান তাহলে খুব মানে সহজেই মানে অনেক তথ্য পেয়ে যাবেন আর কি, অনেক তথ্য। যেমন এটা তো আমি একটা দেখালাম, তারপর এইটা যদি ও তথ্য নেওয়া হয়েছে এটা কেটে দেবেন আপনারা। কেটে দেওয়ার পরে কি করবেন, এই যে এটা থেকে নিয়েছি, তাই না? আচ্ছা, আমরা এটা ওপেন করব, আরেকটা ওপেন করার পরে এই যে দেখেন এইখানে আমাদের হচ্ছে, যদি আপনারা এটা ম্যানুয়ালি নিচে আসতে চান, দেখেন এখানে ওভারভিউ, ফ্যাক্ট অ্যান্ড ফিচার, হোম ভ্যালু, এগুলোতে ক্লিক করলে সেই জায়গাগুলো নিয়ে যাবে। প্রাইস অ্যান্ড ট্যাক্স, তারপর ডাউন পেমেন্ট অ্যাসিস্ট্যান্ট, রেন্টাল ভ্যালু, তারপর হচ্ছে আপনার নিয়ার বাই স্কুল, কোন স্কুল আছে কিনা সেটাও দেখাবে। সিমিলার হোম কোনগুলা, এগুলো সিমিলার হোম, নেইবারহুড প্রতিবেশী কারা বা কীভাবে কী আছে সবই দেখায়। তো যাই হোক, আমরা কি করব, আমরা হচ্ছে আপনার, আর যদি এটা ম্যানুয়ালি স্ক্রল করেন এই যে এইভাবে আসবে জিনিসটা, দেখেন এই যে এরকম, এই যে ফ্যাক্টস অ্যান্ড ফিচার্স, হ্যাঁ, ইন্টেরিয়র ডিটেলস, তারপর সি মোর ফ্যাক্ট অ্যান্ড ফিচার, এটা ক্লিক করতে পারেন। এটা ক্লিক করলে আরও ডিটেলস, মানে আরও ডিটেলস এখানে চলে আসবে, অনেক ডিটেলস। যে বায়ার হয়তো চাইতে পারে যে কি কি সুবিধা আছে ওই প্রপার্টিতে, বা কি কি আছে কি নাই, এই সবের লিস্ট করে দাও, এটা বলতে পারে। তো সেক্ষেত্রে এগুলা করবেন, কালেক্ট করবেন। তো এখন দেখেন এগুলোর ক্ষেত্রে আমাদের তাহলে যে বায়ার আসলে আপনার কোন ইয়াটা চাইবে, যে কি তথ্য চাইবে, সেটা আসলে মানে বায়ারের উপর নির্ভর করে। সে চাইলে অল্প কিছু তথ্যও যেতে পারে, অথবা আপনার বলেও দিতে পারে যে এটা এটা লাগবে, অথবা আপনি আপনার মতো করে দেবেন। তো এইটার এক্সেল শিট আমরা কিভাবে সাজাবো, এইটার এক্সেল শিট আপনারা সাজাতে পারেন এইভাবে, যে আপনি একটা এক্সেল শিট নেবেন। তো এক্সেল শিট নেওয়ার পরে হচ্ছে লিখবেন হচ্ছে লোকেশন বা অ্যাড্রেস, তারপর হচ্ছে আপনার প্রাইস, টাইপ অর্থাৎ প্রপার্টি টাইপ, তারপর ইয়ার বিল্ড, এই যে এই জিনিসগুলো, ইয়ার বিল্ড, হিটিং, কুলিং এগুলো আছে কিনা, পার্কিং, হ্যাঁ, প্রাইস স্কোয়ার ফিট, তারপর হচ্ছে HOA, তারপর হচ্ছে এই তো এই জিনিসগুলো। যদি এটা চাই এটাও দিতে পারেন না, যাই হোক। তারপর হচ্ছে আবার আরও যদি কিছু চাই, মানে এটা কি তথ্য যে চাবে বা চাইবে এটা আসলে একটু মুশকিল। এটা আসলে মানে এটা আসলে নির্ভর করে বাইরের সাথে আপনার কথাবার্তা বলে হচ্ছে আপনার এই ইয়াগুলা করতে হবে। তো এইভাবে আপনারা কি করবেন, একটা এক্সেল শিট সাজিয়ে নেবেন, অর্থাৎ সে যে যে জিনিসগুলো চাচ্ছে সেই জিনিসগুলোর হচ্ছে টাইটেল দেবেন এক্সেল শিটে। তারপরে যেমন হচ্ছে এইটা সাজিয়েছিলাম হচ্ছে ফর ক্লোজারের জন্য, যদি নতুন একটা কিছু আমি দেখাই, এই যে এখানে আপনার হচ্ছে কি করবেন, একটা ঘর নিয়ে নেবেন এটা, তারপর এখানে লিখবেন যে আপনার এখানে হয়তো আপনি লিখলেন যে আপনার হচ্ছে অ্যাড্রেস লিখলেন, প্রাইস লিখলেন, টাইপ লিখলেন, টাইপ এইভাবে আর কি। আমার ফর ক্লোজার যে লিস্টিং, সেই লিস্টিংয়ের ক্ষেত্রে আমি একটা এক্সেল শিট করিয়ে দেখেছিলাম। তো এরকমভাবে এইখানে আপনারা এই লিস্টটা করে নেবেন। তারপর হচ্ছে কি বললাম যে বেডরুম আছে কিনা, তারপর হচ্ছে আপনার এই যে এইখানে টাইপ, ইয়ার বিল্ড, হিটিং, এই জিনিসগুলা।
হিটিং, এয়ার বিল্ড, এই জিনিসগুলা আপনাদের হচ্ছে কালেক্ট করতে হবে। পার্কিং আছে কিনা, স্কোয়ার ফিটের প্রাইস কত, যেমন হচ্ছে স্কোয়ার ফিটের প্রাইস মানে হচ্ছে আমরা সেটা দেব হচ্ছে প্রাইস। আর এগুলো আমরা কিভাবে নেব সেটা হচ্ছে জাস্ট এখানে চলে আসবেন, জাস্ট এগুলো কপি করবেন। যেমন টাইপ কি ছিল, টাইপ ছিল কন্ডোমিনিয়াম, এটা আমরা দিয়ে দিব, এই যে এখানে দিয়ে দিচ্ছি। এইভাবে আমরা বিভিন্ন তথ্য কিন্তু কালেক্ট করতে পারি একটা প্রপার্টি রিসার্চের ক্ষেত্রে। যে কপি, অ্যাড্রেস কপি করে দিলাম, তারপর হচ্ছে আপনার প্রাইস, প্রাইস কত ছিল, এটা হচ্ছে আপনার প্রাইস। হিটিং, হিটিং কি ছিল, হিটিং সিস্টেম ছিল এটা। এয়ার বিলটা কি ছিল, এয়ার বিলটা আমরা দেখি, এয়ার বিল্ড হচ্ছে আপনার 1987, পার্কিং, ওয়ান পার্কিং স্পেস, পার্কিং ওয়ান। আর স্কোয়ার ফিট প্রাইস, স্কোয়ার ফিটের প্রাইস হচ্ছে $291, এটা হচ্ছে $291। তো এইভাবে আমরা কি করব, যে এইভাবে এক একটা লিড হচ্ছে সাজিয়ে নেব, যেমন হচ্ছে আপনার, যেমন হচ্ছে এরকম। হ্যাঁ, তো আপনারা কি করবেন তাহলে, এই দেখেন এই হচ্ছে শীটটা, এইটা আপনারা তাহলে যে জিলো থেকে খুব সহজে প্রপার্টি রিসার্চ করতে পারবেন। প্রপার্টির যে ধরনের তথ্য আপনার দরকার সেই তথ্যগুলো আপনি এখানে খুব সহজে পেয়ে যাবেন। জাস্ট আপনি এখানে নেবেন, তথ্যগুলো এন্ট্রি করবেন এবং হচ্ছে আপনার বায়ারকে দিয়ে দেবেন যে এই তথ্যগুলো এখানে হচ্ছে আপনার আছে, আপনি এখান থেকে এই সুবিধা অনুযায়ী বাড়ি কিনতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি আপনি লিড জেনারেশন অথবা ফাইভার অথবা ফ্রিল্যান্সিং নিয়ে ভিডিও আরও দেখতে চান, আমার চ্যানেলে আরও ভিডিও আছে, চাইলে দেখে আসতে পারেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে এবং অবশ্যই অন্য ভালো কোনো ওয়েবসাইট আপনাদের সাথে পরিচয় করে দেব, যাতে খুব সহজেই আপনারা সেই জায়গাগুলো থেকে লিড কালেক্ট করতে পারেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।